আর্টস বা মানবিক শাখা নিয়ে পড়লে কি হওয়া যায়, কাদের আর্টস নিয়ে পড়া উচিত, আর্টসের সাবজেক্টগুলো কি কি, বাংলাদেশে আর্টস নিয়ে পড়ার ভবিষ্যৎ বা ক্যারিয়ার, বর্তমান চাকরি ক্ষেত্রে আর্টস বিভাগের প্রয়োজনীয়তা কতটুকু, সামগ্রিক বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষার খাতিরে পরবর্তী ক্যারিয়ার গঠনের লক্ষ্যে নবম দশম শ্রেণীতে আমাদেরকে বিভাগ নির্বাচন করতে হয়। সেখানে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় বিভাগ এবং মানবিক বিভাগ। এখান থেকে যারা সাধারণত প্রগতিশীল ধারায় নিজের ক্যারিয়ার গঠন করতে চায়, স্বাধীনভাবে নিজেকে মেলে ধরতে চায়, ভবিষ্যতে নিজে থেকে কিছু করতে চায়, এমন চিন্তাভাবনা নিয়ে তারা মানবিক বিভাগ বেছে নিতে চায়। মানবিক বিভাগ এমন একটি বিভাগ যার মধ্যে বিদ্যমান নির্দিষ্ট কিছু বিষয় ছাড়াও অতিরিক্ত আরও কিছু বিষয় অধ্যয়ন করতে হয়। মানবিক বিভাগে উল্লেখযোগ্য কিছু বিষয় হলো অর্থনীতি, আইন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, সাংবাদিকতা সহ আরও অনেক বিষয়। মানবিক বিভাগকে ক্যারিয়ার গঠনের অন্যতম প্রাণ বলা হয়, কারণ তুমি যদি বিভাগ হিসাবে মানবিককে বেছে নাও তাহলে তুমি ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্র পাবে। যেমন সেটা হতে পারে সহকারী জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অফিসার, পরামর্শক, আইনি পরামর্শক, ব্যাংকার, দূতাবাসের চাকরিসহ বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ার গঠন করা সম্ভব। মানবিক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি স্বপ্নের চাকরি হলো বাংলাদেশ সিভিল সার্জন। প্রায় অনেক শিক্ষার্থী ক্যাডার হবার নেশায় যোগদান করে বিসিএসে। বিসিএসে অনেক চাকরির ক্ষেত্র রয়েছে, যেমন প্রশাসনিক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, বন ও রেলওয়ে মন্ত্রণালয়। আশা করি তোমরা মানবিক অর্থাৎ আর্টস বিভাগ নিয়ে একটি ভালো ধারণা অর্জন করতে পেরেছ। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সাথে আছি, তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকিও। ধন্যবাদ সবাইকে।